আপনি কি জানেন তান্ত্রিকদের সরস্বতী কে? হ্যাঁ, যেমন আমাদের বৈদিক সরস্বতী আছে যার উপাসনা করলে আমরা বৈভব জ্ঞান লাভ করতে পারি, ঠিক তেমনই তান্ত্রিকরা এই দেবীর উপাসনা করলে অলৌকিক ক্ষমতা, বশীকরণ, শত্রুর উপর নিয়ন্ত্রণ এবং মহাবিদ্যার গোপন জ্ঞান লাভ করতে পারে। ইনি কোনো সাধারণ দেবী নন, ইনি দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা ভয়ঙ্করী দেবী মাতঙ্গী। দেবী পদ্মাসনে অধিষ্ঠিত। দেবীর 4 হাত, বাম দিকে উপরের হাতে বীণা আর নিচের হাতে নরকরটি, আর উপরের ডান হাতে খড়গ আর নিচের ডান হাতে অভয় মুদ্রা। দেবী মাতঙ্গীকে বলা হয় সরস্বতী তান্ত্রিক রূপ। নিগুড় ও অতি প্রাকৃত শক্তি লাভের জন্য তান্ত্রিকরা এর সাধনা করে। শত্রুনাশ, বশীকরণ ও গুরু বিদ্যার অধিকার পেতেই এর পূজা করা হয়। দেবী প্রসন্ন হলে মহাবিদ্যা দান করে এবং সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয়। কিন্তু এই পূজা অত্যন্ত কঠিন। সিদ্ধ সাধক ছাড়া দেবী মাতঙ্গীর আরাধনা সম্ভব নয়, কারণ তার পূজাবিধি বাকি সব দেবদেবীদের থেকে সম্পূর্ণ আলাদা। ইনি যা কিছু উচ্ছিষ্ট ও অবশিষ্ট নোংরা ফেলে দেয়া হয় তারই অধিষ্ঠাত্রী দেবী। ফেলে দেয়া উচ্ছিষ্টই এর খাদ্য। তাই মা মাতঙ্গীকে উচ্ছিষ্ট চণ্ডালিনীও বলা হয়। রজস্বলা নারীর রক্তে রাঙানো কাপড়ই দেবীর বস্ত্র। এই কারণে তার ভোগ দেওয়ার নিয়ম আলাদা। তিনি বাকিদের মতো সাজিয়ে গুছিয়ে দেয়া ভোগ গ্রহণ করেন না। দেবী কেবল উচ্ছিষ্ট বা বাসি অর্থাৎ অশুদ্ধ খাবারই গ্রহণ করেন, অন্যথায় দেবী ভোগ নেন না। এবং দেবী ক্ষুধার্ত থাকলে তার ক্রোধ থেকে যজমান বা পূজারী কেউই রেহাই পায় না। মা মাতঙ্গীর গায়ের রং সবুজ ও তার সঙ্গে থাকে একটি তোতা পাখি, যা তার বাকসিদ্ধির প্রতীক। 64 শিল্পে সিদ্ধি লাভের আশায় দেবী মাতঙ্গীর পূজা করা হয়। তো এরকম আরো গল্প পেতে ফ্যাক্ট রেজালাকে সাবস্ক্রাইব করে রাখুন।